ভারত ও চীন এশিয়া মহাদেশে অবস্থিত এই দুটি দেশ বর্তমানে একে অপরের শত্রু, কিন্তু অতীতে এমন ছিল না। প্রাচীন সভ্যতার এই দুটি দেশ অতীতে একে অপরের মিত্র ছিল। তৎকালীন সময়ে একের পর এক চাইনিজ পরিব্রাজকরা হিউয়েন সান ফাইয়েন থেকে শুরু করে ইচিং ভারত ভ্রমণ করেছিল ও ভারতবর্ষ সম্পর্কে নানান বইও লিখেছিল। ঠিক তেমনই তৎকালীন সময়ে বহু ভারতীয় চীন ভ্রমণ করেছিল। ভারত ও চীন তৎকালীন সময় থেকেই পৃথিবীর মধ্যে দুটি শক্তিশালী অর্থনৈতিক দেশ ছিল। দেশ দুটির মধ্যে অতীতে ভালো সম্পর্ক থাকলেও আধুনিক সময়ে তা শত্রুতাপূর্ণ হয়ে ওঠে। 1949 সালে চীন মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির শাসনে আসে ও পরবর্তীতে একে একে তার প্রায় প্রতিটি প্রতিবেশী দেশের ভূখণ্ডের ওপর অধিকার দাবি করে, যার থেকে বাদ যায়নি ভারত, রাশিয়া, জাপান হোক বা অন্যান্য ছোটখাটো দেশগুলি। 1949 সাল থেকে চীন একে একে তিব্বত সমেত তার অন্যান্য প্রতিবেশী দেশগুলি অথবা দেশগুলির ভূখণ্ড দখল করতে থাকে অথবা দাবি করতে থাকে, যার থেকে বাদ যায়নি ভারতও। যেখানে 1962 সালের পূর্বে গোটা ভারত জুড়ে হিন্দি চীনি ভাই ভাই স্লোগান উঠত, সেখানে 1962 সালে চীন হঠাৎ ভারতের ওপর আক্রমণ শুরু করে, যার ফলে সেনাবাহিনী সম্বন্ধে উদাসীন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর অদক্ষ নীতির জন্য ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সরঞ্জাম আধুনিকরণ না করার জন্য ভারত চীনের কাছে লাদাখের একটি বিস্তীর্ণ অঞ্চল হারিয়ে ফেলে। এছাড়াও 1962 সালে ভারত চীন যুদ্ধের পর চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। দুটি দেশ ভারতবর্ষের বিরুদ্ধে পরিকল্পনা করতে থাকে, যার ফলে স্বাভাবিকভাবেই চীনের সাথে ভারতের শত্রুতা বাড়তে থাকে এবং পরবর্তীতে নানান সময় চীনের সাথে ভারতের ছোটখাটো যুদ্ধ অথবা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। যেমন 1967-তে নাথুলার যুদ্ধ থেকে শুরু করে ডোকলাম বিবাদ অথবা গলওয়ান বিবাদ। 2020 সালে ভারত ও চীনের মধ্যে গলওয়ান নদীর তীরে খণ্ডযুদ্ধ হওয়ার পর ভারত চীন সম্পর্ক তলানিতে এসে পৌঁছায় এবং ভারত চীনা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চীনা প্রোডাক্ট বয়কটের ডাক দেয়। এর পাশাপাশি ভারত চীনের অর্থনীতির মেরুদণ্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করার জন্য নানান রকম স্কিম লঞ্চ করে এবং কারখানা স্থাপনের জন্য জমি এবং 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা করে। এর ফলে দেশ ও বিদেশ থেকে প্রচুর কোম্পানি ভারতবর্ষে তাদের কারখানা স্থাপন করছে। তার থেকে ভারতীয়রা যেমন কাজ পাচ্ছে, ভারতের অর্থনীতি উন্নতি হচ্ছে, ঠিক তার উল্টো দিকে চীনের অর্থনীতির উপর নেগেটিভ প্রভাব পড়ছে। ধীরে ধীরে ভারতের অর্থনীতির বৃদ্ধির সাথে সাথে ভারত চীনের বিরুদ্ধে নানান রকম সামরিক কৌশলগত অবস্থান নিচ্ছে। তা সে দেশেই যুদ্ধাস্ত্র নির্মাণ হোক বা নিকোবর দ্বীপপুঞ্জে একটি ভারী সমুদ্র বন্দর নির্মাণ, যেখানে বিমানবন্দর, বিশেষ করে যুদ্ধ বিমান ও জাহাজ বন্দর থেকে শুরু করে সম্পূর্ণ নতুন এবং আধুনিক একটি শহর নির্মাণ হবে, যার মাধ্যমে ভারত অর্থনৈতিক লাভবানের সাথে সাথে চীনের ব্যবসা বাণিজ্যের উপর একটি হুমকি তৈরি করতে পারবে। এবং অলরেডি ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ধীরে ধীরে সামরিকীকরণের মাধ্যমে চীনের মাথায় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।